আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স দর্শক, আজকে একটা ঈদের দিন, আমাদের অনেক খুশির একটা দিন। আর এরই মধ্যে কিন্তু আমাদের খুশিটা ইতিমধ্যে ডাবল হয়ে গিয়েছে, কেননা আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে গিয়েছেন যারা ঈদের ভিতরেও কিন্তু খেলাধুলার খবরটা রাখছেন। মূলত বাংলাদেশ কিন্তু নেপালের বিপক্ষে আজকে সকালে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশ শুরুতে যে পরিমাণ ব্যাটিং স্ট্রাগল করেছে, সত্যি এটা মানতে অনেকটা কষ্ট হচ্ছিল যে আজকে ঈদের একটা দিন হয়তো বা বাংলাদেশ আমাদের একটা দুর্দান্ত জয় উপহার দেবে। কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না তারা আসলে ঠিকঠাকভাবে আসলে নেপালের বিপক্ষে জয়টা তুলে নিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতেছে। আর যেটা কিন্তু অবিশ্বাস্য, এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কিন্তু আসলে ডাবল ঈদ উদযাপন করবে। একই সাথে বাংলাদেশ কিন্তু সুপার 8 নিশ্চিত করে ফেললো। নেদারল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচের দিকে আর বাংলাদেশের তাকাতে হবে না। যদি এই ম্যাচটা নেপালের বিপক্ষে বাংলাদেশ হেরে যেত তাহলে কিন্তু অবশ্যই নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হইতো। যদি শ্রীলঙ্কা জিততো তাহলেই বাংলাদেশ কিন্তু যেতে পারতো সুপার 8। আর যদি নেদারল্যান্ড জিতে যেত কোনোভাবে 15 রানের বেশি, তাহলে কিন্তু আসলে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যেত সুপার 8 থেকে। তবে যাই হোক, বাংলাদেশ কিন্তু নিজেদের দায়িত্বটা নিজেরাই আসলে পালন করেছে। নেপালের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু মাত্র 106 রান করতে পেরেছিল। টি-20 বিশ্বকাপের এবারের ক্রিজগুলোতে আসলে রান এতটাই কম হচ্ছে যে সেই হিসাব করলে আসলে বাংলাদেশ কিন্তু 106 রান কিন্তু ভালোই করেছিল। আমারও মনে মনে একটা ওইরকমই আশা ছিল যে বাংলাদেশের মতো ব্যাটাররা যদি 106 রান করতে পারে তাহলে নেপাল কিন্তু আরও পারবে না, যেমনটা আমরা দক্ষিণ আফ্রিকা এবং নেপালের ম্যাচের ক্ষেত্রে দেখেছিলাম। তো ঠিক সেমনটাই ঘটেছে। আসলে দুর্দান্ত বোলিং করেছেন শুরুর দিকে তানজিম হাসান সাকিব। মূলত তার প্রথম ওভারটা আসলে এত পরিমাণ সুইং ছিল এবং তারপরে কিন্তু তিনি মাত্র 4 ওভার বল করে 7টি রান খরচ করেছেন, তুলে নিয়েছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও মুস্তাফিজুর রহমানও দুর্দান্ত বোলিং করেছেন, তিনিও 4 ওভার বল করেছেন। 4 ওভার বল করে তিনি মাত্র 7 রান খরচ করেছেন এবং তুলে নিয়েছেন তিনিও 3টি উইকেট। আর শেষ দিকে সাকিব আল হাসান কিন্তু পরপর 2টি উইকেট নিয়ে বাংলাদেশের একটা দুর্দান্ত জয় উপহার দিল বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। তো অবশেষে কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ জিতলো নেপালের বিপক্ষে এবং আর কোনো ভয় নেই। এখন সুপার 8-এর ম্যাচগুলো বাংলাদেশ কেমন করে এটাই এখন দেখার বিষয়। তো দর্শক, ভিডিও শেষে একটা কথাই বলবো, ভিডিও আসলে এইভাবে কখনো ভিডিও করা হয়নি, তো এটাই প্রথম। আসলে এখন থেকে এইভাবে ভিডিও করার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।